আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। জাদিদ আমান একাডেমির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা যে আপনারা মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে কোরআনী শিক্ষায় নিয়োজিত আছেন। তো সাথে সাথে নিজের আমালে বাস্তবায়ন ঘটানোর জন্য বা সঠিক আমল কিভাবে করতে হয় তার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে মাসনুন দোয়াগুলো ছেড়ে রেখে গেছেন, আমাদেরকে যেমনভাবে আমল করার আদেশ দিয়েছেন সেভাবে আমরা সাপ্তাহিকভাবে আপনাদের অল্প অল্প একের পর এক দিয়ে থাকছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা সেভাবে ধীরে ধীরে এগিয়ে আসছেন। যেমনটা আপনাদের দুনিয়াবি এবং উখরাবি লাভ হচ্ছে, তেমনটাই আপনাদের সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরও একটি সওয়াবের বোনাস হিসেবে হয়তো দেবেন। কারণ হাদিস শরীফের মধ্যে আসে, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআনী শিক্ষা প্রদান করলো। তো আপনারা 1 থেকে 1.5 মাসে কোরআন শিখছেন, এটা তেমন আপনাদের জন্য একটা লাভবান জিনিস। সাথে সাথে আমরাও যে আপনাদের কোরআনী শিক্ষায় ব্যতিব্যস্ত আছি, সাথে সাথে মাসনুন দোয়া, এর তো নিশ্চয়ই কোনো না কিছু একটা বোনাস আল্লাহ চাইলে দিতে পারেন। তাই আপনারা কোরআনী শিক্ষার সাথে সাথে যে মাসনুন দোয়াগুলো আমাল করছেন, সেগুলো আরো দ্রুত গতিতে কিভাবে এগিয়ে যায় সেগুলো আপনারা সহযোগিতা করলে, আপনারা যদি অভিমত দেন, আমরা আরো এগিয়ে আসতে সার্থক হব, সফল কাম হব। যাই হোক, গত পাঠে আপনাদের পড়ানো হয়েছিল কালিমায়ে তামজিদ। আজকেকার পাঠে আপনাদের এখানে আজকেকার পাঠে আপনাদের আজকেকার পাঠে আপনাদের জন্য রয়েছে কালিমায়ে তাওহিদ। তো আমরা হয়তো কোরআন শিখছি, এখন শুদ্ধভাবে সঠিকভাবে সেই কোরআন শেখাটা আমাদের হয়তো একটু সমস্যা হতে পারে। তাই হয়তো আমরা সেভাবে কোরআনের দিকে শেখার জন্য এগিয়ে যাচ্ছি, অগ্রসর হচ্ছি। কিন্তু দোয়াগুলো যদি আপনাদের উপরে সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয়, আপনারা হয়তো নিজেরাই সেভাবে দোয়াগুলো সম্পন্ন করতে পারবেন না বা পড়তে পারবেন না। তাই আমাদের একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে সঠিক শুদ্ধভাবে কেমনভাবে উচ্চারণ করতে হয়, কেমন টান, কেমন গণনা, কেমন পুর, কেমন বারিক, এক কথায় তার কেমন নিয়ম কানুন, সেগুলো শুদ্ধভাবে আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা সেভাবে মুখস্থ করছেন এবং শুনিয়ে আসছেন। আজকের আপনাদের এখানে যে কালিমাটা আসছে সেটা হলো কালিমায়ে তাওহিদ। এটি পড়ার নিয়ম আপনারা একটু খেয়াল করবেন। অনেকে এখানে বলে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, অনেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। না, এগুলো সম্পূর্ণ ভুল। আপনারা সম্পূর্ণ আমার মতো শুনে শুনে বারবার সেগুলো প্র্যাকটিস করবেন। বলবেন লা ইলাহা, লা বলে এখানে একটা টান রয়েছে, লা বলে এখানে একটা টান রয়েছে, যে এটি হচ্ছে মাদ্দে মুনফাসিলের একটা কায়দা। এখানে 1 থেকে 3 আলিফ বা কোনো কায়দায় 4 আলিফও বলা হয়, টান থাকে। তো আপনারা 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ পর্যন্ত টানতে পারেন। যাই হোক, এখানে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম নয়, লা বলে টানতে হবে, লা ইলাহা। এই দ্বিতীয় যে লাটা এখানে খাড়া জাবার রয়েছে, আপনারা যারা এই কায়দা পড়েছেন তারা তো পরিষ্কার বুঝতেই পারছেন, যারা পড়েননি আগামীতে যখন আসবে তখন বুঝতে পারবেন। তো এখন শুনে শুনে মুখস্থ করবেন, লাম খাড়া জাবার লা, এটাও 1 আলিফ টান হয়। লা ইলাহা ইল্লাল্লাহু, ইল বলে এই হামজা থেকে লাম তাসদিদ ধরতে হবে, ইল। আবার লাম থেকে এই আল্লাহ শব্দের লামে তাসদিদ ধরে নিতে হচ্ছে, লাল, ইল্লাল। তারপরে এখানে খাড়া দাবার তো টান হবে, লাম খাড়া দাবার লা হয়, কিন্তু আল্লাহ শব্দের কায়দা অনুযায়ী আল্লাহ শব্দের আগে যখন জাবার অথবা পেশ হয় তখন আল্লাহটা পুর হয়। সেজন্য পুর বলে লা না বলে ল বলতে হবে। ইল্লাল্লাহু, লা আল্লাহ দুটো আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
ওয়াও হা জাবার ওয়াহ। এখানে যে হাটা রয়েছে এটা হলো বড় হা। বড় হা আপনারা যখন মাখরাজ জেনেছেন তখন দেখেছেন বড় হা কণ্ঠনালীর মাঝখান হতে হা উচ্চারিত হয়, সেজন্য ওয়াও হা জাবার ওয়াহ। ওয়াহ দাহু। ওয়াহ দাহু। কি বলবেন? ওয়াহ দাহু। এই শেষের যে হাটা এখানে একটি উল্টো পেশ আছে। তো খাড়া যাবার যেমন এক আলিফ টান হয়, উল্টো পেশ ঠিক অনুরূপভাবে এক আলিফ পরিমাণ টান হয় ও মাদ্দার সমতুল্য। আবারও শুরু থেকে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লা শারিকা লাহু। এখানে লা, লাম আলিফ জবর লা, আলিফ মাদ্দা যেমন টান হবে, শারি বলে র ইয়াজের রি, ইয়া সাকিনের ডান দিকে যে ইয়া মাদ্দা সেও একই পরিমাণ টান হবে। লা শারিকা লাহু। হাউলটা পেশ হু, যেমন এখানে হাউলটা পেশ হু টেনেছেন, ঠিক অনুরূপভাবে লাহু বলে টানবেন। পরবর্তীতে লাহুল মুলকু। লাহুল মুলকু। হা লাম পেশ হুল, এই হা থেকে এই লাম, এটা হলো হরফে কমারি। যখন আপনারা কায়দা জানারা পড়েছেন জানেন যে আলিফ এবং লাম থাকলে পরবর্তী যে অক্ষরে সাকিন হয় হরফে কমারি, সেই হরফে কমারি সাকিন ও অক্ষর ধরে নিতে হবে। হা লাম পেশ হুল। লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, একই কায়দা ওয়ালাহুল হামদু, এই হা থেকে লাম সাকিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু। এই হামদু হা, কারণ এখানে ওয়াহ বলে যে বড় হা ছিল কণ্ঠনালীর মাঝখান হতে, ঠিক অনুরূপভাবে এখানে একই হা রয়েছে ওয়ালাহুল হামদু। হামদু এটা বড় হা আর এগুলো ছোট হা, এগুলো কণ্ঠনালী শুরুর দিক থেকে উচ্চারণ হয়, অর্থাৎ একদম বুকের দিক থেকে। লাহুল মুলকু ওয়া লাহুল হুল, এগুলো সিম্পল ভাবে অলরেডি এসে যাওয়া অনেকটা। ওয়াল্লাহুল হামদু ওয়াহু ওয়াহু কেউ যদি বলে ওয়াহু বলে টান দেয়, এখানে অনেক সময় টান হয়ে যায়, কিন্তু এখানে টান নেই, শুধু ওয়াউ জাবার ওয়া হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলে না, দ্রুত বা তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াহু ওয়া আলা আলা বলে এখানে লাম খাড়া যাবার টানবেন। অনেকে এখানে আলাই বলে থাকেন কারণ ইয়াটা ধরে নেয়, কিন্তু না, একটা কায়দা হলো আরবি কায়দা খত্ত রুকা বলে রস রসমুল খত বলে একটি কায়দা রয়েছে, যেখানে খাড়া জাবারের পরে ইয়া অথবা ওয়াও আসা মানেই ক্যান্সেল। এই সূত্রটা মনে রাখবেন। খাড়া জাবারের পরে ইয়া বা ওয়াও দুটোই অক্ষর যে কোনো একটা আসলে সেই ইয়া এবং ওয়াওটা সম্পূর্ণকে ক্যান্সেল করে দিতে হয়। তাহলে এখানে লাম খাড়া জাবার লা, তারপর ইয়াটা মানে ইয়া ক্যান্সেল, যেখানে ইয়াটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাকে বাদ দিতে হবে, তাহলে ইয়া নিয়ে কোনো প্রসঙ্গ নেই, মাথা ঘামানোর দরকার নেই। অনেকে আলাই বলে থাকেন, না আলাই না, আলা বলবেন। ওয়াহু আলা ওয়াহুয়া আলা কুল্লি। কুল্লি কাফ লাম পেশ কুল্লাম জিল্লি কুল্লি শাই ইন। শিন ইয়াজ শিন হামজা আছে এখানে, এটা আম, আমরা বলবেন শাম ইয়া ইয়া ধরে নিতে হবে এখানে। শিন ইয়াজ আবার শাই হামজা রয়েছে এবং এখানে একটু ভুল রয়েছে, কিন্তু এটা ইয়া হয়ে যায় এখানে, ঠিক আছে, নিচে দুটো নুক্তা হবে। আচ্ছা, শিন ইয়াজ আবার শাই, আর এই হামজাটা হয়ে যাবে এখানে, এই ইয়ার এখানে হবে হামজা, এইটা ছাপার ভুল, আপনারা একটু খেয়াল করবেন। আপনারা ভাববেন যে কোথায় কি হচ্ছে, হামজাটা এই জায়গাটা হবে। তাহলে যখন শিন ইয়াজ আবার শাই হবে তখন হামজা দুজের ইন, সেজন্য পরিষ্কার বলে দিলাম শাই ইন। এবং হামজা এই যেখানে হবে হামজার নিচে দুজের, এই দুজেরটাকে তানবিন বলা হয়। আর তানবিনের পরে যখন হুরুফে হালকি হবে না, হুরুফে ইকফার মধ্যে 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসবে, তো তখন একটু এক আলিফ পরিমাণ গণনা করতে হয়। আরো সহজ নিয়মে জানাদের পড়ানো হয়েছে, পড়ে পার হয়ে গিয়েছেন, তখন তখন বলা হয়েছে এবং যারা পড়েনি তারা আবার পড়বেন সময় মতো, যে হরুফে হালকি যদি না থাকে, তানবিন বা নুন সাকিনের পরে হরুফে হালকি ছাড়া অন্য কোনো অক্ষর আসলে সেখানে এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হয়, একে ইকফায়ে হালকি বলা হয়। যাই হোক, সেই জন্য হামজা দুজের ইন পরে এখানে কদ হরুফে হালকি নয়, হামজাহা আইনহা গইন খর মধ্যে নেই, সেই জন্য এটা গণনা হচ্ছে শাই ইন কদির। কদির। আবারও শুরু থেকে আরো একবার বলে দিই। লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। কুল্লি শাইইন কদির। এভাবে আপনারা সুন্দরভাবে কালেমায়ে তাওহীদটা আপনারা মুখস্থ করবেন, এবং সাথে সাথে যেমন আপনারা সাপোর্ট অ্যাডমিন নাম্বার আপনারা শুনিয়ে আসছেন, তেমনভাবে সুন্দরভাবে শুনিয়ে আসবেন। আশা করি আরো ভালো লাগবে। সেভাবে আপনারা যেমনভাবে 1 থেকে 1.5 মাসের মধ্যে কোরআন শেখায় এগিয়ে আসছেন ধাপে ধাপে, ঠিক তেমনি ভাবে সাপ্তাহিক মাসনুদ দোয়াও আপনারা একের পর এক শিখছেন এবং আমল করার চেষ্টা করছেন। এই যে দোয়াটা কালিমায়ে তাওহীদ, চতুর্থ কালিমা অনেকে বলে থাকেন, এই কালিমাটি ঠিক অনুরূপভাবে পড়বেন যেমনটা আমরা বলেছি কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তামজিদ। প্রতিনিয়ত ফজর এবং মাগরিবের পরে এই দোয়াগুলো আমল করে যদি কেউ নিজের শরীরে ফুঁ দেয়, তো আশা করি অনেক বাজে জাদু মন্ত্র বা অনেক কুপ্রভাব থেকে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে রক্ষা করবেন। অনুরূপভাবে কালিমায়ে তাওহীদটাও তার সঙ্গে আপনারা যুক্ত করে নেবেন, অ্যাড করিয়ে নেবেন, নিয়ে আপনারা আমাল করবেন। কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তামজিদ, কালিমায়ে তাওহীদ, এই 4টি পর্বের যে দোয়া আপনারা শিখেছেন, সেগুলো আপনারা যথাযথ আমাল করেন এবং নিজেদেরকে আমলে বাস্তবায়ন করিয়ে আখেরাতে, দুনিয়া এবং আখেরাতে যাতে লাভবান হন, সেই দোয়া এবং আশা আকাঙ্ক্ষা রেখে আজকেকার পর্ব এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।